বাবা, আমার সুমনকে দেখেছেন? কথাটা আপনার কাছে আমার কাছে হয়তো একটা নর্মাল কথা, হয়তো একটি নর্মাল কথা হতে পারে, কিন্তু এই কথাটা যে মা তার সন্তানকে হারিয়েছে তার কাছে কত বড় ভারী একমাত্র তিনিই বুঝতে পারেন। যার সন্তান, যার মা, যার বাবা গুম হয়েছে, এর থেকে যে বড় কষ্টের কিছু নেই। কেউ কেউ ফিরে এসেছে 5 আগস্টের পরে, কেউ কেউ তাও আসতে পারেনি। ধারণা করা হয় ইলিয়াস আলী সহ হত্যায় সেই নেতাগুলো, সেই সাধারণ মানুষগুলো, সেই মাদ্রাসার ছাত্রগুলো নিশ্চয়ই তারা হত্যা করেছে। এত নৃশংস হত্যার পরেও আমাদের জেনারেল ওয়াকার মহোদয় তাদের বাঁচানোর জন্য নানা রকমের তদবির চেষ্টা করে। তাদের ছাদ জেলের ব্যবস্থা করার কথা বলা হয়। আপনি বুঝতে পারেন, একটা ঘরে আবদ্ধ কবরের মতো জায়গায়, হাত করা পড়া অবস্থায়, কারোর সাথে কথা বলা যাবে না, দেখা যাবে না, দিন রাত জানা যাবে না, সেই রকম একটা জায়গায় এই মানুষগুলোকে রাখা হয়েছিল। কি অমানবিক, কি পৈশাচিক নির্যাতন তাদের উপর চালানো হইতো ধারাবাহিকভাবে। গুম খুনের ব্যবহার সরি গুম খুনের সেই রানী, কাঁঠাল রানী, তাকে কাঁঠাল রানী কি বল, তার উপরের দিক ছিল এই কমেডিয়ান দিক, কাঁঠাল কুমড়া পদ্মা সেতু থেকে ফেলে দেওয়া, কিন্তু তার ভিতরটা ছিল কুলসিত। সে তার আরেক সিদ্দিকিকে দিয়ে রদের দিয়ে সেনাবাহিনীর ডিজিএফআইদের দিয়ে এগুলো কর্মকাণ্ড করে। আল্লাহ মালুম কত মায়ের বুক খালি করেছে এটা। সব থেকে বড় আফসোসের বিষয় কি জানেন? এদের এটা নিয়ে কোনো রিয়েলাইজেশন নাই। আমার আত্মীয় স্বজনের ভিতর যারা আওয়ামী লীগ করে তাদের ভিতরে 0% রিয়েলাইজেশন। তারা মনে করে এই লোকগুলো মিথ্যা বলতেছে। আসলে বিষয়টা তেমন না। তারা একটা কমিটির মিটিং করলে, আমার এক মামা সভাপতি ছিল, উনি একটা মিটিং করলে 1000-2000 টাকা কামাই করে নিয়ে চলে আসতো। তাদের এই টাকা কামাইটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য তারা দুঃখে আছে। তাদের কাছে জীবন মরণের কোনো মূল্য নাই। আর আমরা অতি সাধু হয়ে তাদেরকে জেলে দেই না, তাদের উপর অত্যাচার করি না, অতি সাধুগিরি দেখে। এটার ফল আমাদেরকে নিশ্চয়ই ভোগ করতে হবে। আসসালামু আলাইকুম।